বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর মেহেরবানিতে ভালোই আছি। এটা হচ্ছে বিকেলবেলার একটি সিন দিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি। এই ব্লগটি 2 দিন একটু কন্টিনিউ করব, কারণ একটু একটু করে আমি ভিডিওটা শ্যুট করে নিয়েছি। এক বোন প্রশ্ন করেছেন যে খোলা ফিটা বানাতে গেলে নিচে লেগে যায়, কিভাবে এটা না লাগে আমি একটু টিপস দিতে। তো এরকম আমি টিস্যুতে একটু তেল লাগিয়ে মানে খোলাটা, মাটির খোলাটা আমি মুছে নিই, তখন আর নিচে একটুও লাগে না। আপনারা এটা ট্রাই করতে পারেন। যে আপুটি প্রশ্ন করেছেন, আজকে যদি দেখেন তাহলে ওনার প্রশ্নের উত্তর আশা করি পেয়ে যাবেন। তো এটা হচ্ছে এখন ইফতারির আয়োজন। ইফতারিতে আজকে আসলে অন্য কিছু নেই, ভাবলাম যে একটু গুড়িগুলো শেষ হয়ে যাক আর ইফতারিও হোক। তো খোলা পিঠা বানিয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ড রোজা রেখেছে, এই জন্য ওনার জন্যই। তো উনি একটু শরবত করে নিচ্ছে। শরবত হচ্ছে ইসুপকুলের বসি এবং তোকমাই দিয়ে। তো ওনার এটা এখন খেতে হচ্ছে পেটের জন্য। তো ওটা একটু করে নিচ্ছি। আর আসলে সবই টুকিটাকি করে গুছিয়ে নিচ্ছি, যেহেতু বাসা চেঞ্জ করছি আপনারা জানেন। তো বাসা চেঞ্জ করতে আমি যখন যেভাবে সুযোগ পাচ্ছি গুছিয়ে নিচ্ছি। গত 15-20 দিন থেকে আসলে করা শুরু করেছি। তো এইভাবে হলুদ হলুদ করে পিঠা, খোলা পিঠা খেতে খুবই ভালো লাগে, ডিমের বেশি ডিম দিয়ে আর কি। আজকে হচ্ছে 28 তারিখ। কালকে মোটামুটি শেষ যেগুলো করব সেগুলো রেখেছি, আর বাকি সবগুলো করে নিয়েছি। 30 তারিখেই আমাদের গাড়ি ধরিয়েছি আর কি। 30 তারিখ সকাল 7:30-8টার দিকে আসবে। তো ওই হিসাবে তো এখন 5টার পরে আর কি, সরি, আসরের পরে আমি যে একটা মেয়ে রেখেছি, ও এসেছে সিঁড়ি মোছার। তো ওর সহ দুজনে মিলে যেগুলো যেগুলো মুখ বাঁধা দরকার সেগুলো বেঁধে নিচ্ছি, আর যেগুলো গুছানো দরকার গুছিয়ে নিচ্ছি। তো মুত্তাকিও আসলে নাস্তা খায়নি, মানে দুপুরে খাবার খায়নি। তো এই জন্য না এখন খোলা পিঠা খাচ্ছে খেজুরের রস এবং নারিকেল দিয়ে। আর এটা মসমসে করে দিচ্ছি, ওরা এরকমও পছন্দ করে। অনেকক্ষণ রেখে দিলে কিন্তু এরকম মসমসে হয়ে যায়, খেতে ভালোই লাগে। আমরা এখন বের হচ্ছি। তো এতক্ষণ আমার হাজব্যান্ড রোজা ছিলেন IMA বিচের, তো ওনাকে একটু খোলা পিঠা বানিয়ে দিয়েছি। দুপুরে একটু কলা রান্না করেছি সেটা দিয়ে, আর রই নারকেল দিয়ে। রই বলতে আমাদের নোয়াখালীতে রই বলে, এমনি তো খেজুরের রস। তো এটা দিয়ে তো এখন যাচ্ছি হলো শোরুমটা গুছাবো, আজকের ব্লগে বলেছি। তো সেটা গুছানোর জন্যই এখন যাচ্ছি। ওইটা আজকে ক্লোজ করব শোরুম। আর আগামী দিন ঘরের কাজ। মুনতাসির যাচ্ছে ওকে নিয়ে ডাক্তারের কাছে, দাঁতের ডাক্তার। তো যাচ্ছি শোরুমে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই বোতলগুলো আপনাদেরকে দেখাতে মন চাইছে, তো তাই দেখাচ্ছি। এগুলো আমি মতিঝিলের সামনে থেকে, ফুটপাত থেকে নিয়েছি। তো এই বোতলগুলোতে কি করা যায় কমেন্ট করে জানাবেন। আমি তো আমার প্ল্যান করে নিয়েছি। এখন মুনতাসিরের আব্বু আমরা যাচ্ছি। মুনতাসিরের চশমা নিতে হবে। আর এই যে সিলিন্ডার আমাদের, তো মাঝখানের ছোটোটা হলো আরেকজনের, মাঝারি সাইজটা নীলটা হলো আমাদের। তো এই সিলিন্ডারটা হচ্ছে 33 লিটার না কেজি। তো এটাতে আমার 3 মাস চলে যায়। এক আপু প্রশ্ন করেছেন আমি আবার ভাড়া বাসায় সিলিন্ডার, গ্যাস নেই, সিলিন্ডারের বাসায় কেন যাচ্ছি সিলিন্ডার নিয়ে। তো আমাদের আসলে অসুবিধা হয় না, যেহেতু এখন 900 টাকা করে মেবি সিলিন্ডারের দাম। তো মোটামুটি 3 মাসে কাভার হয়ে যায়। তো মুনতাসিরের চশমা দেখে দিচ্ছি আমি কোনটাতে ভালো লাগছে। আর ওর চোখে একটু প্রবলেম দেখা দিয়েছে, ডাক্তার চশমা দিয়েছে, তাই তো কোনটা নিব এটা ট্রাই করছি একটার পর একটা। এই দোকান থেকে আমারটাও নিয়েছি, ওরটা এখন এসেছি। মোটামুটি ভালোই আছে আমাদের এদিকে খিলগাঁওর দিকে চশমা দোকানটা আর কি। তো শোরুমে আবার চলে এসেছি। শোরুমের সব কিছু গুছিয়ে নিচ্ছি, সবগুলো কার্টুনে ঢুকানো, তারপরে বিভিন্ন জিনিসপত্র টুকিটাকি একটা শোরুমে কিনা থাকে, সবই গুছানোর কাজ চলতেছে। আজকে লাস্ট মানে গুছিয়ে প্যাকেট করা বাকি হচ্ছে।
তো আর কালকের দিনটাই আমি ঘর গুছানোর কাজ, সেই কারণে প্ল্যান করেছি আজকে হচ্ছে সব শোরুমের গুছানোর কাজটা কমপ্লিট করে ফেলবো, না হয় সময় পাবো না। এখন হচ্ছে সকাল 10টা। গতকালকে রাতে তো আসলে শোরুমে গিয়ে সব কাজ করতে করতে আস্তে আস্তে রাত 11:30 বেজে গেছে। তো সকাল থেকে উঠে অনেক বস্তা গুছালাম। রান্নাঘর মোটামুটি শেষ, আর কিছুই নাই। এখন শুধু উনি এসে একটু হাত লাগাইতেছে, বস্তাগুলার মুখ বাঁধতেছে, আর সব আমাদের কাজ শেষ। এখন আজকে এই বাসার শেষ রান্না, লাস্ট রান্না করতেছি একটু পোলাও, আর হচ্ছে মুরগির মাংস, আর একটু মাছ মাছ ঝোল করে রান্না করে এখানে দুধ জাল দিয়ে নিচ্ছি। এটাই আজকের লাস্ট রান্না। মাছ ঝোল করে রান্না করবো আর মুরগির মাংস রান্না করবো ওদের জন্য, ওদের জন্য পোলাও। ভাত রান্না করছি না, আর অল্প একটু দিয়ে আজকের খাবার দাবার। এগুলোতে একটাতে মাছ রান্না করব মুরগি, আর এগুলো ফ্রিজে থাকবে, এগুলো একটু গুছাবো। এই জিনিসগুলো ঢুকানো বাকি আছে, আর সব শেষ আমাদের এই বাসা গুছানো। লাস্ট পাতিল মানে লাস্টের যে কাছের জিনিসগুলো এটাতে ঢুকিয়ে নিয়েছি। এখানে দুইটা এখনো রাখছি, এগুলোতে আমরা দুপুরে এখন খাবার খাবো, এই জন্য। কাজু থেকে পড়ছে পা দেখা যায়, এই যে এটাতে কাছের কিছু জিনিস আর নিচে চাউল আছে। তো আসলে ডিপ ফ্রিজে উপরে যে মাছ পেয়েছি সেই মাছই সকালে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন মাছগুলোকে আমি একটু মশলাপাতি পেঁয়াজ সহ কষিয়ে তারপরে মাছটা ঝোল করে রান্না করে নিচ্ছি পেঁয়াজ পাতা দিয়ে। আর টমেটো ফ্রিজে ছিল ফ্রোজেন, টমেটো দিয়ে পরিমাণ মতো হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মশলাগুলি কষিয়ে তারপরে দিয়ে দিব মাছটা। তো এখন মাছটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিব, তারপরে পানি দিব, পানি দিয়ে রান্না করে নামিয়ে নেব। তো এদিক দিয়ে মোটামুটি পোলাওটাও হয়ে গিয়েছে, পোলাওটা চুলা বন্ধ করে দিব একটু পরে। তো মাছে একটু আলু দিব চিন্তা করলাম, সেই কারণে নতুন আলু দিয়ে এখন একটু পানি দিয়ে রান্নাটা করে নিচ্ছি। এখন এই অবস্থা রেখে আমরা একটু বাইরে যাচ্ছি, খাটটা একটু দেখব। আজকে বিকেলে রাতে আমাদেরকে ইয়ে করবে, ডেলিভারি দিবে, তো তার আগে একটু চেক করে নেওয়া আর কি, এই জন্য যাচ্ছি। এই যে এগুলো ডাইনিং টেবিলের পরে এগুলো গুছাবো টুকিটাকি আর কি, আর বেশি একটা কাজ নেই। চলেন। তো খাটের কাজ সেরে যেহেতু এখন মোটামুটি সকাল থেকে উঠে অনেক কাজ করে ফেলছি, তো ভাবলাম যে আজকে শুক্রবারে এই যে ফুটপাতটা বসে কিনা, তো দেখলাম যে না বসেছে। তো আমি এই জগটা নিয়ে নিচ্ছি এখান থেকে, আর এই দোকান থেকে এই মানে ইয়েটা স্টলটা থেকে আমি অনেক কিছু নিয়েছি। তো আজকেও ওর কাছ থেকে আমি একটা জগ আগেও দেখে গিয়েছিলাম, আজকে এটা না নিয়ে আর পারলাম না। ইনশাআল্লাহ সামনে নতুন বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো কীরকম জগটা। তো এটা কিন্তু সম্পূর্ণ বাইরের জিনিসগুলোই বিক্রি করে ওরা, তো মোটামুটি রিজনেবল প্রাইসে যার যেভাবে সুবিধা সেই নিতে পারে। তা আইডিয়াল মতিঝিলের আইডিয়ালের সামনে এই ফুটপাথটা থেকে অনেকে অনেক কিছু নেন। এখানে অনেক জিনিস আছে আনকমন, অনেক জিনিস রিজনেবল প্রাইসে পাওয়া যায়। অনেকে আসেন, আমিও যাই মাঝে মাঝে যখন সময় পাই। তো টুকিটাকি কেনাকাটা করে এখন বাসার দিকে চলে যাচ্ছি। আজানও দিয়ে দিচ্ছে, জুমার আজান আজকে যেহেতু শুক্রবার। তো আমি আর কোনো শ্যুট করিনি এই দিনটা, আমি শোরুমে গিয়ে অনেক কাজ টাজ করলাম, মানে আজকে লাস্ট দিনেও।
তো এরপরে এটা হলো পরের দিন শনিবার আমাদের গাড়ি এসেছে, অনেক কিছু নামিয়েও নিয়েছে। আসলে আর শ্যুট করার মতো কোনো সুযোগ ছিল না, মন মানসিকতা ছিল না। তো অনেক কিছু নামিয়ে সব, মানে অনেক কিছু বলতে সবই নামিয়ে নিয়েছে। গিজারটা নামিয়ে এখানে বাথরুমে রেখে দিয়েছে পানি ঝরার জন্য। আর এই তো খাটটাট খুলে মোটামুটি নিয়ে গিয়েছে, অল্প অল্প আর বাকি আছে। আমি সেটুকু মনে আসাতে যে আহারে আমি তো আজকে ভিডিও করিনি, তখনই মোবাইলটা হাতে নিয়েছি, নিয়ে একটু একটু শ্যুট করে নিচ্ছি। গাছগুলো কিভাবে নিচ্ছি একটু দেখিয়ে দিচ্ছি। সবগুলোকে ছোটোখাটোগুলোকে বড়গুলোর ভিতরে ঢুকিয়ে গুছিয়ে দিয়েছি, তো ওরা নিয়ে যাবে। আর আমি তো সকালে 8টা বাজে বোরকা পরে আছি, সাথে সবাই কাজ করে নিচ্ছে। মোটামুটি রান্নাঘরেরও সব বের করে নিয়েছি এই যে। আর লাস্ট দিন আজকে আমাদের এই রান্নাঘরটা, এই ঘরটা ছেড়ে যাচ্ছি। তো আসলে যেখানে থাকি না কেন, যে ঘরেই থাকি না কেন, সেটা নিজের মতো করেই থাকি। তো যাওয়ার সময় খুবই পরাণ পড়ে। তো বাবা মা এসেছেন আসলে 2-3 দিন হলো বাড়িতে ছিলেন। ওনারা শুধু আমাকে এই কাজে হেল্প করার জন্য, যে আমি বলতেছি অনেক দিন থেকে আসেন আসেন, আমি পারবো না একা, তো বাধ্য হয়ে এসেছেন। ওনারা বাড়িতে কিছু কাজ করাচ্ছেন, এই কারণে আসতে একটু সময় লেগেছে। এখন শুধুমাত্র টুকিটাকি জিনিসগুলো আছে, সেগুলো নামালেই শেষ। তো ফ্যানগুলো এই খালা মুছে দিচ্ছে। অন্যদিকে ওনাদের যে মিস্ত্রি, ওনারা সব খুলে দিচ্ছে, ঝাড়বাতি সহ সব কিছু এদিক দিয়ে আমি মুছে, তারপরে খালা সহ মুছে এগুলো ঢুকিয়ে নিচ্ছি, বেঁধে নিচ্ছি। এই যে এসিগুলো খুলে রেখেছে, আর এসিগুলো সেল করে দিচ্ছি, এগুলো পুরনো হয়ে গিয়েছে, এই কারণে ওখানে আর নিব না। তো এই তো টাক বোঝাই হচ্ছে, 2টা টাক, একটা ছোট একটা বড়। আসলে ওরা যেভাবে নেয় খুব সুন্দরভাবে নেয়, সব কিছু একসাথে নামিয়ে তারপরে সিস্টেম মতো কোনটা আগে ঢুকাবে কোনটা পরে ঢুকাবে ওইভাবেই করে। তো এরা যারা ট্রাকে নেয় তারা আমাদের অনেক পরিচিত, তো এই কারণে মোটামুটি সুন্দরভাবেই নিচ্ছে। আশা করি কোনো প্রবলেম হবে না এটা আর কি। তা আমরা মহিলারা উপরে আছি, বাবা আমার হাজব্যান্ড নিচে ছিল দাঁড়িয়ে, যাতে করে কোনো জিনিস মানে এলোমেলো না হয়, আবার নষ্ট না হয়, সেই কারণে। তো এই তো মোটামুটি ট্রাক বোঝাই হয়ে গিয়েছে, গাড়িগুলো ছেড়ে দিয়েছে। আমরা গাড়ি এর জন্য অপেক্ষা করছি, মানে ওরা গেলে আমরাও বেরিয়ে যাব, তো আমরা চলে যাচ্ছি। আর আমার বড় ছেলে আর হলো আমার স্টাফ, ওরা ট্রাকে যাচ্ছে, আর আমরা পরের গাড়িতে যাচ্ছি। তো শেষ বিদায় নিয়ে আমাদের ওই বাসা থেকে এখন রওনা দিয়েছি আমাদের নতুন বাসার উদ্দেশ্যে। আর টিভিটা আমরা নিজেদের গাড়িতে রেখেছি, মানে নিজেদের হাতে, ওদের ওই গাড়িতে ট্রাকে দিই নাই, কারণ রিস্ক থাকে এই জন্য। তো আমরা চলে এসেছি, গাড়ি নিচে এসেছে ট্রাক। আমি একটু আবার নতুন ট্যুর দিয়ে দিচ্ছি নতুন বাসার, যারা আগের ভিডিওটি দেখেননি তাদের হয়তো সুবিধা হবে। তো আমরা যেগুলি আমাদের সাথে নিয়ে এসেছি সেগুলি উঠিয়ে নিচ্ছি, আর ট্রাকে ওরা দুপুরের খাবার খেয়ে তারপর উঠাবে, এর জন্য অপেক্ষা করতেছি। আর আমরা উঠে নামাজ পড়ে নিচ্ছি আল্লাহর জমিনে, প্রথম নতুন বাসায় সেজদা অবনত হওয়া, আল্লাহ যদি কবুল করেন আর কি, সব মিলিয়ে যেন ভালোভাবে থাকতে পারি, যতদিন থাকি সেটা যেন ভালো হয় আমাদের জন্য। তো এই তো আমাদের একটা রুম, এটা হলো সামনে আমার বড় ছেলে থাকবে, ড্রয়িং ডাইনিং, এটা হচ্ছে আর একটা চাইল্ড বেডরুম। মোটামুটি বড় আছে, একদম যে ছোটো তা না, মিডিয়াম সাইজ বড়ই আছে, মানে আগেরটার তুলনায় একটু ছোট, বাট মোটামুটি মনে হয় যে একদম কাছাকাছি হবে এরকম। এটা মাস্টার বেডরুম। তো আমি খালি বাসাটা প্রথমে দেখিয়ে দিচ্ছি, তারপর জিনিস আনলে তো সব বোঝা হয়ে যাবে। তো আস্তে আস্তে সব উঠিয়ে নিচ্ছে, আর এগুলো উঠাতে উঠাতে সন্ধ্যাই হয়ে গিয়েছে প্রায়। এগুলো শেষ করতে করতে সব কিছু ফ্যান ট্যান লাগিয়ে দিতে দিতে প্রায় 8টা বেজে গিয়েছে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই রেখেছি, আগামী ব্লগে কি করছি না করছি নিশ্চয়ই আপনারা দেখতে পারবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।